হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো এবং খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। আমি মনোজ তন্তু ভাই, আরেকটা নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আমরা WBPSC JE এর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। তো সেখানে আমাদের ইলেকট্রিক্যাল মেশিনটা প্রায় কমপ্লিট করে ফেলেছি। আমাদের আর একটা ইয়ার বাকি আছে। 2000 সালটা ক্লিয়ার করলে আমাদের মেশিনটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে দেখো, আমি বলেছিলাম যে তোমাদের জন্য মক টেস্টের ব্যবস্থা করব। তো দেখো, আজকে আমরা একটা মক টেস্ট নিয়ে এসেছি এবং এই মক টেস্টে দেখো আমরা খুব ভালোভাবে কোশ্চেনগুলো আলোচনা করব এবং এখানে আমরা দেখবো যে যেমন প্রপার যেরকম মক টেস্ট হয় সেইভাবে কিন্তু একটা মক টেস্টটা হতে চলেছে। তোমরা কিন্তু সবাই পেন এবং কপি নিয়ে নেবে এবং দেখো প্রতিটা কোশ্চেন আমি অপশন দেবো এবং তারপরে তোমাদের অ্যান্সার তোমরা করবে, তারপর আমি তোমাদেরকে অ্যান্সার দেবো, তোমরা মিলিয়ে নেবে। এখানে 26টা কোশ্চেন আছে, মানে 26 কোশ্চেন রয়েছে। তো তোমরা কিন্তু এরকম করে মিলিয়ে নেবে এবং তোমরাও এখানে একটা ভালোভাবে বুঝতে পারবে যে তোমাদের প্রিপারেশনটা কতটা ভালো আছে বা কীভাবে তোমরা প্রিপারেশনটা আরও কীভাবে ইমপ্রুভ করতে পারবে। ঠিক আছে? তো আমরা কিন্তু প্রতিটা কোশ্চেনের কিন্তু অ্যান্সারটা দেওয়ার আগে কিন্তু তোমরা অ্যান্সারটা অবশ্যই করে নেবে, তারপরে তোমরা মিলিয়ে নেবে এবং শেষে তোমরা দেখবে যে শেষে তোমরা কটা কোশ্চেন করতে পারলে এবং সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে। তাতে করে দেখো আমাদের কিন্তু এটা একদিক থেকে ইমপ্রুভই হবে, তাই না? জাস্ট চুপচাপ দেখা থেকে যদি আমরা নিজে করতে থাকি সবাই মিলে, তাহলে কিন্তু আমাদের জিনিসটা ভালো হবে। তো চলো শুরু করা যাক। তাহলে দেখো, প্রথম কোশ্চেন যেটা দিয়েছে সেটা বলেছে দ্য পাওয়ার ফ্যাক্টর অফ অ্যান ইন্ডাকটিভ সার্কিট ইজ ইমপ্রুভ বাই ইউজিং হুইচ কম্পোনেন্ট। তাহলে অপশানটা দেখে নাও। অপশান দিয়েছে ক্যাপাসিটার, রেজিস্টার, ডায়োড, ইন্ডাক্টর। এবার তোমরা কী করবে, এবার তোমরা অ্যান্সারটা রেডি করে নাও। দিয়ে দেখো, তারপর আমি তোমাদেরকে অ্যান্সারটা দেবো, দিয়ে তোমরা মিলিয়ে নেবে। দিয়ে যদি রাইট হয় তাহলে রাইট দেবে, যদি রং হয় তাহলে রং মানে কেটে দেবে। দিয়ে তারপর লাস্টে তোমরা দেখবে যে কতগুলো তোমরা করতে পারলে। ঠিক আছে? 26টা কোশ্চেন আছে, 26টা কোশ্চেনের মধ্যে তোমরা দেখবে যে কটা করতে পারছো। এটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে তোমাদেরকে। ঠিক আছে? চলো সিস্টেমেটিক হতে হবে এটা একটা। চলো, এটার অ্যান্সার হচ্ছে ক্যাপাসিটার। ঠিক আছে? তাহলে দেখে নিই এটা। কানেক্টিং এ ক্যাপাসিটার ইন প্যারালাল উইথ দ্য ইন্ডাকটিভ লোড উইথ হেল্প ইমপ্রুভ দ্য পাওয়ার ফ্যাক্টর বাই কম্পেনসেটিং ফর দ্য ল্যাগিং রিয়াক্টিভ পাওয়ার। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এখানে আমাদের ক্যাপাসিটারটা আমরা কোথায় প্যারালালে আমরা লাগাচ্ছি ইন্ডাকটিভ সার্কিটে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখবো। নেক্সট কোশ্চেন বলেছে কিরচফস ভোল্টেজ ল ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল অফ। অপশন কি? কনজারভেশন অফ চার্জ, কনজারভেশন অফ এনার্জি, কনজারভেশন অফ মোমেন্টাম, কনজারভেশন অফ মাস। তাহলে দেখো, এখান থেকে আমরা কোশ্চেনটার অ্যান্সারটা আমরা এখান থেকে বুঝতে পারবো। তাহলে অ্যান্সারটা তোমরা করে নাও, তারপরে আমি অ্যান্সার দিচ্ছি। আচ্ছা, অ্যান্সার হচ্ছে কনজারভেশন অফ এনার্জি। ওকে, চলো তাহলে এটা এক্সপ্লেনেশনে কি দিয়েছে? কিরচফস ভোল্টেজ ল স্টেটেড দ্যাট the total voltage around a closed loop in a circuit is zero, which is based on principle of conservation of energy. তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখবো। Which power plant generates electricity by the principle of electromagnetic induction? অপশন দিয়েছে হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, সোলার পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, থার্মাল পাওয়ার প্ল্যান্ট। অ্যান্সার করে নাও। ঠিক আছে, এবার আমি অ্যান্সারটা দিচ্ছি। দেখো, অ্যান্সারটা হচ্ছে থার্মাল পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে? দেখো, আমি কিন্তু খুব তাড়াতাড়ি বলছি, তো তোমরা যদি খুব তাড়াতাড়ি হয়ে যায় তাহলে তোমরা কিন্তু পজ করবে প্রথমে, দিয়ে তোমরা অ্যান্সারটা করে তারপর আমার অ্যান্সারের সাথে মিলিয়ে নেবে। ঠিক আছে? তাহলে জিনিসটাও ভালোভাবে হবে। ওকে, এবার আমাকে তো একটু তাড়াতাড়ি বলতে হচ্ছে কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। ঠিক আছে? তো চলো, এটার অ্যান্সারটা হচ্ছে তোমার থার্মাল পাওয়ার প্ল্যান্ট। আর এটার এক্সপ্লেনেশনে কি দিয়েছে? থার্মাল পাওয়ার প্ল্যান্ট সরি thermal power plant generate electricity by using steam turbine which works on principle of electromagnetic induction. চলো নেক্সট কোশ্চেন দেখবো আমরা। নেক্সট কোশ্চেন বলেছে এ ডায়োড অ্যালাউ কারেন্ট টু ফ্লো ইন। অপশন দেখো, এখানে অপশন দিয়েছে ওয়ান ডিরেকশন অনলি, টু অপোজিট ডিরেকশন, অল ডিরেকশন, নান অফ দ্য অ্যাবভ। দেখো অপশনগুলো অনেকগুলো বেশি হয়ে গেছে, মানে এক্সট্রা ইয়ে হয়ে গেছে, লেখা হয়ে গেছে। চলো তাহলে এটা রাইট অ্যান্সারটা আমরা দিচ্ছি, মিলিয়ে নাও। রাইট অ্যান্সারটা হচ্ছে যে ওয়ান ডাইরেকশন অনলি, তাই তো? তো ডায়োড তো একটা ডিরেকশনেই যায়, তাই না? একটা ডিরেকশনেই কাজ করে। আচ্ছা, এটা এক্সপ্লেনেশন বলেছে এ ডায়োড অ্যালাউজ কারেন্ট টু ফলো ইন ওয়ান ডিরেকশন অনলি ফ্রম ইটস অ্যানোড টু ইটস ক্যাথোড অ্যান্ড ব্লক কারেন্ট ফ্লো অফ দ্য অপোজিট ডিরেকশন। ঠিক আছে? তো এটা তো আমরা খুব ভালো করে জানি। তাহলে নেক্সট কোশ্চেনে দেখি। নেক্সট কোশ্চেন বলেছে হুইচ মোটর ইজ সুইটেবল ফর কনস্ট্যান্ট স্পিড অ্যাপ্লিকেশন। অপশন দিয়েছে ডিসি শান্ট মোটর, ইন্ডাকশন মোটর, সিঙ্কোনাস মোটর, ডিসি সিরিজ মোটর। ঠিক আছে? চলো অ্যান্সারটা করে নাও।
ওকে, এবার অ্যান্সারটা দেখো, অ্যান্সারটা আছে সিঙ্ক্রোনাস মোটর। তাহলে স্পিডটা আমাদের কনস্ট্যান্ট থাকে কার? সিঙ্ক্রোনাস মোটরে। এখানে এক্সপ্লেন করা দেওয়া আছে, ওটাও তোমরা একটু দেখে নেবে। Synchronous motor are suitable for constant speed applications due to their ability to run at synchronous speed irrespective of load. চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন বলেছে হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ এ স্টেপ আপ ট্রান্সফরমার। অপশন কি আছে? অপশন দিয়েছে টু ইনক্রিজ ভোল্টেজ, টু ডিক্রিজ ভোল্টেজ, টু রেগুলেট ফ্রিকোয়েন্সি, টু কনভার্ট ডিসি টু এসি। আনসারটা করবে, চলো অ্যান্সারটা হচ্ছে টু ইনক্রিজ ভোল্টেজ, তাই তো? তাহলে স্টেপ আপ ট্রান্সফরমার আমরা কি ইনক্রিজ করি ভোল্টেজটাকে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখবো। নেক্সট কোশ্চেন বলেছে হুইচ ল স্টেটেড দ্যাট দ্য ইন্ডিউস ইলেকট্রোমোটিভ ফোর্স ইন এ ক্লোজ সার্কিট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স থ্রু দ্য। অপশন কি আছে? অপশন বলেছে ওমস ল, কিরচফস ল, ফ্যারাডেস লস অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড অ্যাম্পিয়ার্স ল। অ্যান্সারটা তোমরা করো। ওকে, এবার অ্যান্সারটা দেখো, অ্যান্সারটা বলছে ফ্যারাডেস ল, ঠিক আছে? তাহলে ফ্যারাডেস লটা কি? এটা ফ্যারাডেস সেকেন্ড লটাকে ডিফাইন করা হয়েছে, তাই না? এটা যেটা বলেছে, তাহলে ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এক্সপ্লেনেশনে কি বলেছে যে ফ্যারাডেস ল স্টেট দ্যাট দ্য ইন্ডিউস ইএমএফ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্সের কথা বলেছে, ঠিক আছে? তো আমি খুব তাড়াতাড়ি করে বলে যাচ্ছি, তোমাদের যদি খুব তাড়াতাড়ি মনে হয় তাহলে তোমরা কিন্তু অবশ্যই পজ করবে, পজ করে কিন্তু আমার অ্যান্সারটা মেলাবে, ঠিক আছে? তারপর আমার অ্যান্সারের সাথে মিলিয়ে নেবে। এতে করে তোমাদের পড়তে সুবিধা হবে। চলো নেক্সট কোশ্চেন বলেছে ইন এ 3-ফেজ এসি সিস্টেম দ্য পাওয়ার ইজ ট্রান্সমিটেড অ্যাট হুইচ ভোল্টেজ লেভেল। অপশন দিয়েছে 110 ভোল্ট, বিতে আছে 220, 380, 11 কেভি। তাহলে পাওয়ার জেনারেট কত ভোল্টেজে করা হয় আমাদের ইন্ডিয়াতে সেটা আমরা খুব ভালো করে জানি, তাই না? চলো অ্যান্সারটা করে নাও। চলো রাইট অ্যান্সার হচ্ছে যে 11 কেভি। তো 11 কেভিতেই আমরা পাওয়ার জেনারেট করি পাওয়ার জেনারেটিং স্টেশনে, ঠিক আছে? তো সেটা এখানে দেখো এক্সপ্লেন করে দেওয়া আছে। চলো নেক্সট কোশ্চেন আছে হুইচ টাইপ অফ ফল্ট অকার্স হোয়েন এ কন্ডাক্টর কামস ইনটু কন্ট্যাক্ট উইথ দ্য আর্থ অর অ্যানাদার কন্ডাক্টর উইথ এ ডিফারেন্ট ফেজ। অপশন কি আছে? অপশন বলেছে ওপেন ফল্ট, শর্ট সার্কিট ফল্ট, এটা সার্কিটে লেখা হয়নি, ঠিক আছে? ওপেন ফল্ট, শর্ট সার্কিট ফল্ট, গ্রাউন্ড ফল্ট, আর্থ ফল্ট, ঠিক আছে? তাহলে এটা কি হবে? এটা অ্যান্সারটা হবে মিলিয়ে নয়, এবারে অ্যান্সারটা হবে গ্রাউন্ড ফল্ট। ওকে, এটা হচ্ছে গ্রাউন্ড ফল্ট। চলো গ্রাউন্ড ফল্ট কেন বলছে? এ গ্রাউন্ড ফল্ট অকার্স হোয়েন এ কন্ডাক্টর টাচ দ্য আর্থ অর অ্যানাদার কন্ডাক্টর উইথ দ্য রেজাল্টেন্ট ইন অ্যান আনইনটেন্ডেড কারেন্ট পাথ, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখবো। নেক্সট কোশ্চেন বলছে দ্য টাইম কনস্ট্যান্ট অফ অ্যান আরসি সার্কিট ইজ গিভেন বাই দ্য প্রোডাক্ট অফ। তাহলে টাইম কনস্ট্যান্টে আরসি সার্কিটে প্রোডাক্টটা কী হয়? তাহলে এখানে দেখো অপশন দেওয়া আছে, আমরা অপশন দেখে দেখো অ্যান্সার কোনটা হবে। আমি একটু করে অ্যান্সারটা দিচ্ছি। ওকে, তাহলে দেখো এর অ্যান্সার হচ্ছে যে রেজিস্ট্যান্স অ্যান্ড ক্যাপাসিটার, তাই তো? এটা আরসিতেই আমাদেরকে ডিনোট করা হয়, এটাতে বলা হয়। তাহলে হচ্ছে টাইম কনস্ট্যান্ট অফ আরসি সার্কিট ইজ ইকুয়াল টু প্রোডাক্ট অফ রেজিস্ট্যান্স অ্যান্ড ক্যাপাসিটেন্স অ্যান্ড represents the time taken for the voltage or current to reach approximately 63.2% of its final value during charging or discharging, ঠিক আছে? চার্জিং হতে আমাদের 63% লাগে আর কি ফুল ভোল্টেজের। তো চলো নেক্সট কোশ্চেন দেখবো। নেক্সট কোশ্চেন কি বলেছে? হুইচ ডিভাইস ইজ ইউজ টু প্রোটেক্ট ইলেকট্রিক্যাল সার্কিট ফ্রম ওভার কারেন্ট অ্যান্ড শর্ট সার্কিটস। চলো অপশান দেখি। অপশান দিয়েছি ফিউজ, ক্যাপাসিটার, রেজিস্টার, ডায়োড। চলো এটার অ্যান্সার করে নাও। চলো রাইট অ্যান্সার হচ্ছে এটা ফিউজ, তাই তো? তাহলে ফিউজ হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন যাবো আমরা। নেক্সট কোশ্চেন বলেছে হুইচ মেথড ইজ ইউজ টু কন্ট্রোল দ্য স্পিড অফ ডিসি মোটর। তাহলে ডিসি মোটরের স্পিড কন্ট্রোল করার মেথডটা কী কী রয়েছে? তাহলে দেখো এখানে 4টে অপশন দিয়েছে। চেঞ্জিং দ্য লোড, চেঞ্জিং দ্য সাপ্লাই ভোল্টেজ, চেঞ্জিং দ্য সাপ্লাই ফ্রিকোয়েন্সি, চেঞ্জিং দ্য সাপ্লাই ভোল্টেজ। এটার অ্যান্সার হবে চেঞ্জিং দ্য সাপ্লাই ভোল্টেজ।
দেখো নেক্সট কোশ্চেন দেখো দিয়েছে ইন ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য নিউট্রাল ওয়্যার ইন 3-ফেজ সিস্টেম। অপশন কি আছে? অপশন দেওয়া আছে ক্যারিং কারেন্ট ডিউরিং নর্মাল অপারেশন, বিতে আছে গ্রাউন্ডিং দ্য সিস্টেম অফ ফর সেফটি, সিতে আছে কানেক্টিং দ্য লোড টু দ্য লোড কানেক্টিং টু দ্য লোড, ডিতে আছে ক্যারিং রিয়াক্টিভ পাওয়ার। অ্যান্সারটা তোমরা করো। ওকে, অ্যান্সারটা দেখো আছে গ্রাউন্ডিং দ্য সিস্টেম ফর সেফটি। ওকে, চলো তাহলে এটা কি হচ্ছে, দ্য নিউট্রাল ওয়্যার ইজ 3-ফেজ সিস্টেম ইজ ইউজ টু গ্রাউন্ডিং দ্য সিস্টেম অফ প্রিভেন্ট শক অ্যান্ড এনশিওর সেফটি। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাবো। নেক্সট কোশ্চেন বলেছে হোয়াট ইজ দ্য ইউনিট অফ ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স। তো এটা তো খুব ইজি কোশ্চেন, এটার অ্যান্সার মানে অপশন না দিলেও পেয়ে যেতাম হলো, তাই না? তো চলো এটা অ্যান্সারটা বের করো। অ্যান্সারটা কী আছে? অ্যান্সারটা হচ্ছে ওহম। ঠিক আছে, তো এটা দেখার সেরকম কিছুই নেই, এটাতে খুব ইজি একটা কোশ্চেন ছিল। চলো নেক্সট কোশ্চেন দেখবো। নেক্সট কোশ্চেন বলছে হুইচ টাইপ অফ ইনসুলেটর ইজ কমনলি ইউজ ইন হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইন। তাহলে হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইনে আমরা কোন ইনসুলেটর ইউজ করি? তাহলে দেখো পোর্সিলিন, পিভিসি, রাবার, উড। তো অ্যান্সারটা নিশ্চয়ই পারবে খুব তাড়াতাড়ি এটা। চলো অ্যান্সারটা বলে দিই, অ্যান্সারটা হচ্ছে পোর্সিলিন। ঠিক আছে, তাহলে পোর্সিলিনকে আমরা ইউজ করি ইনসুলেটর হিসেবে হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখবো। নেক্সট কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য রিলে ইন অ্যান ইলেকট্রিক্যাল সার্কিট। তাহলে রিলের ফাংশনটা কি ইলেকট্রিক্যাল সার্কিটে? চারটা অপশন দেখি কি বলেছে, টু রেগুলেট ভোল্টেজ, টু কন্ট্রোল কারেন্ট, টু অ্যাম্পলিফাই দ্য সিগন্যাল, টু কন্ট্রোল দ্য ওপেনিং অ্যান্ড ক্লোজিং দ্য কন্ট্যাক্ট। তাহলে দেখো এটা খুব বুঝতে পারছো এটা অ্যান্সারটা কী হতে পারে। চলো মিলিয়ে নাও অ্যান্সারটা। অ্যান্সারটা হচ্ছে টু কন্ট্রোল দ্য ওপেনিং অ্যান্ড ক্লোজিং দ্য কন্ট্যাক্ট, তাই না? তাহলে আমাদের রিলের কাজটাই তো তাই। ওকে, চল নেক্সট কোশ্চেন দেখি হুইচ রিনিউয়েবল এনার্জি সোর্স কনভার্টস সানলাইট ডাইরেক্টলি ইন্টু ইলেকট্রিসিটি। অপশন কি আছে? উইন্ড এনার্জি, জিওথার্মাল এনার্জি, বায়োমাস এনার্জি অ্যান্ড সোলার এনার্জি। তো অপশন দেখেই বুঝতে পারছো অ্যান্সার কোনটা হবে। চলো অ্যান্সারটা এবার মিলিয়ে নাও। অ্যান্সার হচ্ছে সোলার এনার্জি, তাই না? চলো নেক্সট কোশ্চেন আমরা দেখব। নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য পারপাস অফ এ ক্যাপাসিটার ইন এ সিঙ্গেল ফেজ মোটর। তাহলে সিঙ্গেল ফেজ মোটরে ক্যাপাসিটারের পারপাসটা কি, আমরা ক্যাপাসিটারটা কেন ইউজ করি? অপশন কি কি আছে? টু স্টার্ট দ্য মোটর, টু কন্ট্রোল দ্য মোটর স্পিড, টু রেগুলেট ভোল্টেজ, টু ইনক্রিজ পাওয়ার ফ্যাক্টর। তাহলে চলো অ্যান্সারটা মিলিয়ে নাও এবারে। অ্যান্সারটা হচ্ছে টু স্টার্ট দ্য মোটর। ঠিক আছে, আমি বারবার বলছি, আমি কিন্তু খুব স্পিডে বলে যাচ্ছি, তোমরা কিন্তু অপশন আসার পরে যদি পজ করবে, পজ করে অ্যান্সারটা করে নিয়ে তারপর আমার সাথে মিলিয়ে নেবে, ঠিক আছে? এতে করে তাহলে জিনিসটা সুবিধা হবে তোমাদের করতে। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল বিহাইন্ড দ্য ওয়ার্কিং অফ এ ট্রান্সফর্মার। তাহলে এটা অ্যান্সার কি, অপশন কি কি আছে? অপশন আছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন, ফটো ইলেকট্রিক ইফেক্ট, ডপলার ইফেক্ট, তাই তো? তো চলো এটা তো আর বলার কিছু নেই, চলো অ্যান্সারে মিলিয়ে একবারে। অ্যান্সার হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, তাই না? তাহলে ট্রান্সফর্মার বা ম্যাক্সিমাম মেশিন, আমাদের যত মেশিন আছে ইলেকট্রিক্যাল মেশিন, সবই কিন্তু আমাদের ফ্যারাডেজ লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের উপরে ডিপেন্ড করে করা হয় বা প্রিন্সিপালকে ফলো করে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন হচ্ছে ইন এ পাওয়ার সিস্টেম হোয়াট ইজ দ্য পারপাস অফ বাসবার। বাসবারের পারপাসটা কি? অপশন কি কি আছে? টু জেনারেট ইলেকট্রিক্যাল পাওয়ার, টু কানেক্ট ডিফারেন্ট পাওয়ার সোর্সেস, টু কন্ট্রোল দ্য ভোল্টেজ, টু কানেক্ট অ্যান্ড ডিস্ট্রিবিউট ইলেকট্রিক্যাল পাওয়ার। চলো অ্যান্সারটা মিলিয়ে নাও এবারে। অ্যান্সারটা হচ্ছে টু কানেক্ট অ্যান্ড ডিস্ট্রিবিউট ইলেকট্রিক্যাল পাওয়ার। ওকে, তাহলে বাসবারের কাজ হচ্ছে বাসবার্স আর ইউজ টু কানেক্ট অ্যান্ড ডিস্ট্রিবিউট ইলেকট্রিক্যাল পাওয়ার টু ভেরিয়াস পার্টস অফ দ্য পাওয়ার সিস্টেম, তাই না? তাহলে বাসবারের কাজটা তাই আমাদের কানেক্ট করে এবং ডিস্ট্রিবিউট করে ইলেকট্রিক্যাল পাওয়ারকে ভেরিয়াস পার্ট, পাওয়ার সিস্টেমের ভেরিয়াস পার্টে আমাদের এইসব কানেকশন এবং ডিস্ট্রিবিউট করে থাকে। চলো নেক্সট কোশ্চেন বলেছে হুইচ টাইপ অফ পাওয়ার প্ল্যান্ট ইউজেস দ্য র্যাঙ্কিং সাইকেল টু জেনারেট ইলেকট্রিসিটি। তাহলে কোন পাওয়ার প্ল্যান্টে আমাদের র্যাঙ্কিং সাইকেল কাজ করে? চলো অপশানটা দেখে নিই। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট আর থার্মাল পাওয়ার প্ল্যান্ট। চলো অ্যান্সারটা আশা করি তোমরা পেয়ে গেছো এতক্ষণে। চলো অ্যান্সারটা দেখে নিই এবার আমরা। অ্যান্সারটা হচ্ছে থার্মাল পাওয়ার প্ল্যান্ট।
ওকে, তাহলে থার্মাল পাওয়ার প্লান্টস ইউজ দ্য র্যাঙ্কিং সাইকেল টু জেনারেট ইলেকট্রিসিটি বাই ইউজিং স্টিম টারবাইন, তাই তো? চলো নেক্সট কোশ্চেন দেখি, হোয়াট ইজ দ্য পারপাস অফ এ রেকটিফায়ার ইন অ্যান ইলেকট্রিক্যাল সার্কিট? তাহলে রেকটিফায়ারের পারপাসটা কি? এখানে কি কি অপশন কি আছে? টু রেগুলেট ভোল্টেজ, টু কনভার্টস এসি টু ডিসি, টু অ্যাম্পলিফাই দ্য সিগন্যাল, টু কন্ট্রোল দ্য কারেন্ট। আশা করছি অ্যান্সার তোমরা পেরে গেছো। চলো মিলিয়ে নাও এবারে। অ্যান্সার হচ্ছে টু কনভার্ট এসি টু ডিসি, ঠিক আছে? তাহলে রেকটিফায়ার ইলেকট্রিক্যাল সার্কিটে মানে ইলেকট্রনিক সার্কিটে আমরা রেকটিফায়ার ইউজ করি, যেটা এসি থেকে ডিসি করি, তাই না? এসি থেকে ডিসি করি রেকটিফায়ারের সাহায্যে। নেক্সট কোশ্চেন বলেছে, হুইচ ল স্টেটেড দ্যাট দ্য টোটাল ইলেকট্রিক চার্জ উইথিন এ ক্লোজ সিস্টেম রিমেন্স কনস্ট্যান্ট ওভার টাইম? অপশন কি আছে? গস ল, কুলাম্বস ল, কিরচফস ল, ল অফ কনজারভেশন অফ চার্জ। তাহলে দেখো এটা থেকে আমরা অপশন থেকেই বুঝতে পারছি অ্যান্সার কোনটা হবে। চলো মিলিয়ে নাও অ্যান্সারটা। অ্যান্সার হচ্ছে ল অফ কনজারভেশন অফ চার্জ, তাই না? চলো তাহলে আমাদের এটা কি বলেছে? দ্য ল অফ কনজারভেশন অফ চার্জ স্টেটেড দ্যাট দ্য টোটাল ইলেকট্রিক চার্জ উইদিন এ ক্লোজ সিস্টেম রিমেন কনস্ট্যান্ট ওভার টাইম। চলো নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন বলেছে, হোয়াট ইজ দ্য এফিসিয়েন্সি অফ অ্যান আইডিয়াল ট্রান্সফর্মার? তাহলে আইডিয়াল ট্রান্সফর্মারের এফিসিয়েন্সি কত পার্সেন্ট হবে? কত? 50%, 75%, 100% আর 150%। তো এটা তো খুব ইজি কোশ্চেন, অ্যান্সারটা মিলিয়ে নাও। অ্যান্সারটা হবে 100%, তাই তো? তাহলে আমাদের কি এটা এফিসিয়েন্সিটা কার বলেছে? আইডিয়াল ট্রান্সফর্মার। তো আইডিয়াল তো সবসময় 100%ই হয়। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, হুইচ টাইপ অফ ফল্ট অকার্স হোয়েন টু কন্ডাক্টার্স কাম ইনটু কন্ট্যাক্ট উইথ ইচ আদার? তাহলে চলো এটার অপশানটা কি আছে? ওপেন ফল্ট, শর্ট ফল্ট, গ্রাউন্ড ফল্ট, ফেজ টু ফেজ ফল্ট। এটা আই থিঙ্ক ডবল রিপিট করেছে কোশ্চেনটা, ঠিক আছে? চলো এটা আমার আনসারটা আবার দেখে নিই। ফেজ টু ফেজ ফল্ট, এবং এটা কি বলেছে? এ ফেজ টু ফেজ ফল্ট অকার্স হোয়েন টু কন্ডাক্টার্স অফ ডিফারেন্ট ফেজেস টাচ ইচ আদার। ওকে, চল নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন দিয়েছে, হুইচ থিওরেম অ্যালাউ আস টু অ্যানালাইজ কমপ্লেক্স এসি সার্কিট বাই সিম্পলিফাইং দেম ইনটু অ্যান ইকুইভ্যালেন্ট সার্কিট? অপশন কি কি আছে? অপশন রয়েছে থেভনিন্স থিওরেম, সুপারপজিশন থিওরেম, নর্টনস থিওরেম, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। তো চলো অ্যান্সার আশা করি তোমরা পেরে গেছো। মিলিয়ে নাও অ্যান্সারটা। অ্যান্সার হচ্ছে থেভনিন্স থিওরেম, ঠিক আছে? তাহলে কি বলেছে? যে থেভনিন্স থিওরেম অ্যালাউস আস টু সিম্পলিফাই কমপ্লেক্স এসি সার্কিট ইনটু অ্যান ইকুইভ্যালেন্ট থেভনিন্স সার্কিট টু অ্যানালাইজ দেয়ার বিহেভিয়ার। তো এই ছিল তোমাদের 26টা কোশ্চেন। তো এই 26টা কোশ্চেন তোমরা কিন্তু খুব ভালোভাবে অ্যাটেন্ড করেছো। তো অবশ্যই কিন্তু তোমরা জানাবে কমেন্ট সেকশনে যে কতগুলো অ্যান্সার তোমরা পেরেছো। এবং এটা দেখো তোমরা কিন্তু খুব সিস্টেমেটিক ওয়েতে মানে অ্যাটেন্ড করবে, তাতে করে কিন্তু তোমাদের মানে কতটা স্ট্রেংথ মানে প্রিপারেশন কী জায়গায় আছে সেটা তোমরা বুঝতে পারবে। তো এটা কিন্তু খুব হেল্পফুল হবে তোমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে? তো পরীক্ষার আগে কিন্তু এই সেশনগুলো আমাদের আসতে চলেছে। তোমাদের পরপর আমি কিছু এরকম মক টেস্ট দেবো, তোমরা কিন্তু অবশ্যই এগুলো ফলো করবে, ঠিক আছে? তো এতে করে কিন্তু তোমাদের ওভারঅল ইমপ্রুভমেন্ট হবে এবং তোমরা বুঝতে পারবে যে তোমাদের কতটুকু প্রিপারেশন কীভাবে হয়েছে। আশা করছি খুব ভালো প্রিপারেশনই হয়েছে তোমাদের এবং খুব ভালোভাবে অ্যান্সারগুলো তোমরা দিতে পারবে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই থাকলো। পরের দিনে দেখা হচ্ছে ঠিক 9:30টার সময়, সকাল 9:30টায় প্রতিদিন একটা করে ক্লাস আসছে। তো পরের দিন 9:30টায় আরেকটা নতুন ক্লাসে হাজির হচ্ছি। তো ততদিন সুস্থ থেকো, ভালো থেকো এবং আমার এই ক্লাসগুলোকে অ্যাটেন্ড করো।